আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। রাজনৈতিক সকল দলের সঙ্গে ঐক্যমত্যের কমিশনের বৈঠক, বক্তব্য দেবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্যের কমিশন আজ কাজ শুরু করবে। এর অংশ হিসাবে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক ডাকা হয়েছে। বেলা ৩টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং ৫:৩০ পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। তারা আরও জানিয়েছেন, অধ্যাপক ইউনূস বৈঠকের বক্তব্য দেবেন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে। এদিকে কয়েকটি রাজনৈতিক দল গঠনের সঙ্গে কথা বলে জানা যায় তারা ইতিমধ্যে বৈঠকের আমন্ত্রণ পেয়েছে। বৈঠকে যারা অংশ নেবে বিএনপির সূত্রে জানায়, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। সরকারি একটি সূত্রে জানিয়েছে, এর আগে নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যেসব দলের বৈঠক হয়েছে ওই সব দলই আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক ধারাবাহিকভাবে চলতে থাকবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গতকাল সন্ধ্যায় মুঠোফোনের প্রথম আলোকে বলেন, তিনি বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন এবং অংশ নেবেন। এদিকে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের মত বিনিময়ে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে ঢাকা বিভিন্ন স্থানে পতিত সরকারের লোকজন এবং কতিপয় কিছু রাজনৈতিক অসাধু নেতারা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ডাকাতি, রাজধানী লুটপাট, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হলে দেশের ভিতর এক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিশেষ করে ঢাকা গাজীপুর, ঢাকা মিরপুর ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলার কারণে মারামারি, ডাকাতি ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে বিভিন্ন মহল। এরই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের স্থিতিশীলতা বজায় বিষয়টি গুরুত্বের সাথে বোঝাপড়া করেন। দেশের এসেই যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিড হান্ট মাঠে নামায়। কতিপয় সন্ত্রাসী নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলতে থাকবে বলে জানা যায় এবং বাংলাদেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কি করা যায়। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাহিরে বিভিন্ন দেশে বিভিন্ন নেতাদের সাথে কথাবার্তা বলে এসেছেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন এবং দেশের অর্থনৈতিক সম্পর্কে বিশাল আলোচনা করেছেন। তিনি বিদেশ সফরের পর বাংলাদেশে এসেই সকল রাজনৈতিক দলের সাথে বসেন এবং বলেন যে বাংলাদেশের সংস্কার খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়, কেননা বহির্বিশ্বের বড় বড় দেশগুলো আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চায়, কিন্তু তারা বলছে যে যদি সংস্কার আপনারা যত দ্রুত কিভাবে করবেন সেটা আমাদের দেখার বিষয় না, আপনারা দ্রুত সংস্কার করতে থাকুন, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে আর্থিক সহযোগিতা এবং আপনাদের পাশে দাঁড়াবো। বড় বড় দেশ বাংলাদেশকে এরকমের অফার দিয়েছে। অতএব তিনি শুক্রবার থেকে সকল রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠকে বসবেন এবং সবাইকে দেশে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ডেভিড হান্ট নামে এক বিশেষ অভিযান দেশে নামিয়েছেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। তাই সকল রাজনৈতিক দলের সাথে বসে বিষয়গুলো আলোচনা করা হয়েছে যে কি কি করা যাবে। অতএব সংস্কার বাধ্যতামূলক হতেই হবে, কেননা যদি সংস্কার করা
না হয় তাহলে আমরা জাতি হিসেবে অনেক পিছিয়ে থাকব বলে তিনি আশা ব্যক্ত করেন। অতএব তিনি সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে সংস্কার করবে এবং রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সকল দায়িত্ব তাদেরকে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ যে সংস্কার যেটা পছন্দ করবে সব উল্লেখ করা থাকবে এবং ওই উল্লেখ থেকে সকল রাজনৈতিক দল যেটা যেটা পছন্দ করবে সেটা সেটা সিলেক্ট করবে এবং পরবর্তীতে ওগুলো সব একত্রিত করে সব যেগুলো ভালো ভালো সংস্কার সবার মত থাকবে সেগুলো অবশ্যই একটা লিপিবদ্ধ করে পরবর্তীতে এই সংস্কারগুলো কার্যকর করা হবে। অতএব যাতে বাংলাদেশ একটা স্মরণীয় হয়ে থাকে এই সংস্কার এবং সকল পরবর্তী জেনারেশন যারা আসবে অর্থাৎ এই সংস্কারকে একটা চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি আশাবাদ ব্যক্ত রাখে এবং তিনি বলেন যারা পরবর্তীতে আসবে তারা যেন আমাদের এই সংস্কার দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে। তাই তিনি সকল রাজনৈতিক দলের সাথে এমন মত প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন। অতএব আমার মনে হয় আমার দিক থেকে এই সংস্কারগুলো যদি করা হয়, যেমন সংবাদপত্র মিডিয়াগুলো সব স্বাধীন করে দেওয়া হবে, অর্থাৎ এদেরকে কোনো দলীয়করণ করা যাবে না, এরা স্বাধীন থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যার যার নিয়ন্ত্রণে থাকবে, আইন সবার জন্য সমান করে দেওয়া হবে, যে অন্যায় করবে সে সাজা পাবে। এখানে কোনো একতরফা কোনো আইন থাকবে না, তাহলে অবশ্যই দ্বিতীয়বার অপরাধ করে সবাই ভয়ে থাকবে। এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সকল রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে সবকিছু ফয়সালা করে একটা সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য একটা সুন্দর সুশৃঙ্খল সংস্কারকরণ করা হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।